ফেসবুক ট্রেন্ডিং ফটো। আপনি কি জানতে চান কিভাবে এরকম ফেসবুক ট্রেন্ডিং ফটোগুলো তৈরি করা হয়? দেখুন, আপনিও পারবেন এরকম ফেসবুক ট্রেন্ডিং ফটোগুলো তৈরি করতে। শুধুমাত্র এক ক্লিকে আপনি এরকম ফেসবুক ট্রেন্ডিং ফটোগুলো তৈরি করতে পারবেন। দেখুন, এখানে আমি 4 ধরনের 4টি ফটো রেখেছি। আপনারাও পারবেন এরকম ফেসবুক ট্রেন্ডিং ফটোগুলো তৈরি করতে। সো যদি আপনি জানতে চান কিভাবে এরকম ফেসবুক ট্রেন্ডিং ফটোগুলো তৈরি করা হয়, তাহলে আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনিও জানতে পারবেন এবং আপনিও এরকম ফেসবুক ট্রেন্ডিং ফটোগুলো তৈরি করতে পারবেন শুধুমাত্র এক ক্লিকে। দেখুন, এরকম ফেসবুক ট্রেন্ডিং ফটোগুলো তৈরি করার জন্য আপনাকে যা করতে হবে, আপনার ফোনের ক্রোম ব্রাউজারটি প্রথমে ওপেন করতে হবে। আপনার ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আপনি লিখবেন সব কিছুর সমাধান। দেখুন, আপনি কি লিখবেন? সব কিছুর সমাধান লিখে সার্চ করবেন। সার্চ করার পর একটু স্ক্রল করে নিচে আসবেন। তারপর দেখুন, এখানে দেখতে পাচ্ছেন সব কিছুর সমাধান নামের একটি ওয়েবসাইট চলে এসেছে এবং এই ওয়েবসাইটের ইউআরএল দেখতে পাচ্ছেন আপনারা সমাধান24.com। এই ওয়েবসাইটে আপনারা আসবেন। এই ওয়েবসাইটটি ওপেন করবেন। এই ওয়েবসাইটটি ওপেন করার পর আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসলে একটি পোস্ট পেয়ে যাবেন। দেখুন, এখানে একটি পোস্ট। এই পোস্ট আপনাকে ওপেন করতে হবে। দেখুন, আপনি যখন এই ওয়েবসাইটটি ওপেন করবেন, ওপেন করার পর এই পোস্ট যদি আপনি হোম পেজে না পেয়ে থাকেন, তাহলে আপনি যা করবেন, উপরে দেখতে পাচ্ছেন এখানে ডান পাশে একটি সার্চের আইকন। এখানে দেখুন, এই সার্চের আইকনে ক্লিক করবেন। সার্চের আইকনে ক্লিক করার পর এখানে লিখবেন এআই। আপনি ইংরেজিতে লিখবেন এআই। লেখার পর সার্চ করবেন। সার্চ করার পর ওই পোস্ট চলে আসবে। দেখুন, ওই পোস্টটি চলে এসেছে। এই পোস্ট আসার পর আপনারা এই পোস্টে ক্লিক করবেন। এই পোস্টে ক্লিক করার পর দেখুন পোস্ট ওপেন হয়ে গেছে। তারপর একটু স্ক্রল করে আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে আপনারা আমি প্রথমে যে 4টি ফটো দেখেছিলাম, এখানে ওই 4টি ফটো আপনারা পেয়ে যাবেন। দেখুন 2টি ফটো, তারপর দেখুন 3 নম্বর ফটো, তারপর নিচে দেখতে পারবেন এখানে দেখুন 4 নম্বর ফটো। এই 4টি ফটো তৈরি করার জন্য এখানে আমরা নিচে ফন্ট দিয়ে দিয়েছি। আপনারা শুধুমাত্র এই ফন্টগুলো কপি করবেন। তারপর আপনার যে ইমেজ দিয়ে এরকম ইমেজ তৈরি করতে চান সেই ইমেজটি দিবেন। তারপর আপনি যখন ক্লিক করবেন, ক্লিক করার পর মাত্র 5 থেকে 7 সেকেন্ডের মধ্যে আপনার ইমেজটি তৈরি করে দিয়ে দেবে। দেখুন, আমি প্রথমে এই ইমেজটার কথা বলছি। এখানে দেখতে পাচ্ছেন এই ইমেজটি আমি তৈরি করেছি। ডান পাশের অংশটি আমি তৈরি করেছি বাম পাশের ফটো থেকে এবং দেখুন এখানে যে নামটি চলে এসেছে কবির হোসেন। দেখুন, এখানে আমি যে ফন্টটি দিয়েছি নিচে, আপনারা দেখুন আমি এই ফন্টটি সিলেক্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই ইমেজটি তৈরি করার জন্য এই ফন্টের প্রয়োজন। এখানে যে ইংরেজিতে লেখা দেখছেন যেগুলো, সেগুলোর প্রয়োজন। এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখুন কবির হোসেন। এখানে আমি সিলেক্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে দেখতে পাচ্ছেন আপনারা কবির হোসেন। এখানে আমি কবির হোসেন দিয়েছি, যার কারণে এখানে আমার ইমেজে কবির হোসেন লেখা চলে আসছে। এখন আপনারা কি করবেন? আপনারা এই ফন্টগুলো কপি করার পর যে কোনো একটা নোটপ্যাডে নিয়ে পেস্ট করবেন। তারপর এখানে আমার নাম আপনারা কেটে দিয়ে এখানে আপনাদের নাম দিবেন। আপনাদের নাম দেওয়ার পর আপনি যে ইমেজটি জেনারেট করবেন ওই ইমেজে আপনার নামটি শো হবে। আর যদি এখানে এই কবির হোসেন রিমুভ না করেন, তাহলে ওই কবির হোসেন চলে আসবে আপনার ফটোর উপরে। সো আপনি কি করবেন? এখান থেকে ওই নামটি রিমুভ করে আপনার নামটি দিয়ে দেবেন, অথবা আপনারা যদি অন্য কিছু দিতে চান তাহলে দিয়ে দেবেন, সমস্যা নেই। দেখুন, তারপর আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে দেখতে পাচ্ছেন লিওনেল মেসির সাথে আমার একটি পিকচার। ওকে, এখানে দেখতে পাচ্ছেন আমি যে ফন্টটি দিয়েছি, দেখুন এখানে যে ফন্ট আমি দিয়েছি, এখানে এই ফন্টের মধ্যে লিওনেল মেসি 3বার লেখা আছে। সেটা আপনারা রিমুভ করবেন। করে আপনারা যদি অন্য কোনো পার্সনের সাথে এরকম সেলফি নিতে চান, তাহলে ওই পার্সনের নাম দিবেন, অথবা অন্য কোনো সেলিব্রিটির সাথে, যেমন আপনি যদি চান যে ভারতীয় নায়ক সালমান খানের সাথে আপনার এরকম একটা সেলফি পিকচার তৈরি করতে, তাহলে সেক্ষেত্রে আপনি সালমান খানের নাম দিতে হবে আপনাকে। আর যদি আপনি লিওনেল মেসির সাথে এরকম সেলফি তৈরি করতে চান, তাহলে সেক্ষেত্রে এখানে লিওনেল মেসির নাম দেওয়া আছে, সেটা আপনাকে রিমুভ করতে হবে না। দেখুন কোথায় পাবেন, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে দেখতে পাচ্ছেন নিচে, দেখুন আমি সিলেক্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে লিওনেল মেসি, তারপর আরও 2 জায়গায় আছে, দেখুন এখানে আছে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন লিওনেল মেসি। এই নাম কেটে এই নামটি রিমুভ করার পর আপনি যে কোনো একজন সেলিব্রিটির নাম এখানে দেওয়ার পর ওই সেলিব্রিটির সাথে আপনার পিকচারটি তৈরি করে দিয়ে দেবে। দেখুন, তারপর এখানে দেখতে পাচ্ছেন একটি ইমেজ
এই ইমেজে দেখুন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার নাম শো হচ্ছে এবং নাম্বার দেখতে পাচ্ছেন 9, জার্সিতেও নাম্বার দেখতে পাচ্ছেন 9। এই জায়গায় আপনারা কি করবেন, দেখুন এখানে এই যে আমি ফন্টটি দিয়েছি, এই ফন্টের মধ্যে ওই নাম্বার আপনি পেয়ে যাবেন 9, তারপর নাম এখানে পেয়ে যাবেন। দেখুন ওই ফন্টটি কপি করবেন, কপি করার পর এখান থেকে দেখুন এখানে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন এখানে দেখতে পাচ্ছেন কবির, ওকে। তারপর দেখুন এখানে কবির হুসাইন, এখানে দেখুন কবির হুসাইন। এই নামটি রিমুভ করে এই জায়গায় আপনার নাম বসিয়ে দেবেন। তাহলে কি হবে, ইমেজটি জেনারেট করার পর আপনার নামটি ইমেজের মধ্যে চলে আসবে। এবং এখানে জার্সিতে যে নাম্বার দেখছেন আপনারা 9, ওই জায়গায় কি করবেন, আপনারা আপনাদের পছন্দ মতো নাম্বার দিয়ে দেবেন। এখানে দেখবেন, দেখুন এখানে 9 নাম্বার দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। এখানে আমি সিলেক্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ওই জায়গায় আপনারা আপনাদের কাঙ্ক্ষিত নাম্বারটি দিয়ে দেবেন। তাহলে কি হবে, যখন ইমেজটি তৈরি করবে, ইমেজটি তৈরি করার পর ওই ইমেজের মধ্যে ওই নাম্বারটি চলে আসবে। দেখুন এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এই ইমেজগুলো আপনারা তৈরি করবেন। দেখুন আমি এই ফন্টটি কপি করে নিচ্ছি, লিওনেল মেসির সাথে আমার যে পিকচারটি আছে ওই রকম একটি পিকচার তৈরি করার জন্য। দেখুন এখান থেকে আমি এই ফন্টটি সম্পূর্ণ কপি করেছি, ওকে। এখন দেখুন এখানে এই যে ইমেজ আপনারা দেখতে পাচ্ছেন, লিওনেল মেসির সাথে আমার যে একটা সেলফি পিকচার, ওই রকম পিকচার আমি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার জন্য আপনি কি করবেন, ওই ফন্টটি কপি করবেন, কপি করার পর নিচে আসবেন, স্ক্রল করে একদম নিচে আসবেন। এখানে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন জেমিনি এআই ট্রেন্ডিং ফটো এডিটর, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর জেমিনি ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন জেমিনি ওয়েবসাইট ওপেন হয়ে গেছে। এখন আপনারা যা করবেন, এখানে ওই প্রম্পটটি যেটা আমাদের ওয়েবসাইট থেকে কপি করেছিলেন, ওই প্রম্পট এখানে পেস্ট করবেন এবং আপনি যে ইমেজ দিয়ে ইমেজ তৈরি করতে চান সেই ইমেজটি এখানে সিলেক্ট করবেন। দেখুন এই কাজটি আপনি কিভাবে করবেন, প্রথমে জেমিনি ওয়েবসাইট ওপেন করার পর আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন 2টি ডট রয়েছে, এই 2টি ডটে ক্লিক করবেন। ডটে ক্লিক করার পর দেখুন এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইমেজ, ক্রিয়েট ইমেজে ক্লিক করবেন। ক্রিয়েট ইমেজে ক্লিক করার পর দেখুন এখানে বাম পাশের নিচে একটি প্লাসের আইকন, প্লাসের আইকনে ক্লিক করবেন। প্লাসের আইকনে ক্লিক করার পর আপনার ফোনের গ্যালারি সিলেক্ট করতে বলবে। দেখুন এখানে আপলোড ফটো, এখানে আপলোড ফটোতে ক্লিক করবেন। আপলোড ফটোতে ক্লিক করার পর আপনি আপনার গ্যালারিটি সিলেক্ট করে নেবেন। গ্যালারি সিলেক্ট করার পর আপনার গ্যালারিতে যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো শো হবে। দেখুন এখানে আমার যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো শো হচ্ছে। এখন আমি কি করব, লিওনেল মেসির সাথে যে পিকচার দিয়ে আমি ইমেজ তৈরি করতে চাই সেটা সিলেক্ট করব। আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ইমেজটি সিলেক্ট করে নেবেন। আমি এই ইমেজ সিলেক্ট করে নিচ্ছি, তারপর ডানে ক্লিক করে নিচ্ছি। ডানে ক্লিক করার পর এখানে ইমেজটি আপলোড হয়ে যাবে। দেখুন ইমেজটি আপলোড হয়ে গেছে। তারপর আপনি যা করবেন, দেখুন এখানে আস্ক জেমিনি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ওই আমাদের ওয়েবসাইট থেকে যে ফন্টটি কপি করেছিলেন, যে লেখাটি কপি করেছিলেন সেটা এখানে পেস্ট করে দেবেন, ওকে। দেখুন আমি এখানে লেখাটি পেস্ট করে দিয়েছি। তারপর আপনি দেখুন এখানে নিচে ডান পাশে একটি এরর চিহ্ন, নেক্সট এরর, এখানে ক্লিক করবেন। তারপর আপনি মাত্র 5 থেকে 7 সেকেন্ড অপেক্ষা করবেন। 5 থেকে 7 সেকেন্ডের মধ্যে আপনার ইমেজটি তৈরি করে দিয়ে দেবে এই জেমিনি। দেখুন অলরেডি ইমেজটি তৈরি করা শুরু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন আপনাদের চোখের সামনে আমি ইমেজটি তৈরি করেছি। আমার যে ইমেজটা সিলেক্ট করে দিয়েছিলাম ওই ইমেজ দিয়ে লিওনেল মেসির সাথে একটি ইমেজ আমাকে তৈরি করে দিয়ে দিয়েছে। আপনারাও এরকম ইমেজ তৈরি করতে পারবেন। এবং আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং আমাদের এই পেজটি ফলো করবেন। আর যদি অলরেডি ফলো করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন আপনি ইমেজ তৈরি করেছেন, কিন্তু এই ইমেজটি কিভাবে সেভ করবেন, এই ইমেজটি সেভ করার জন্য ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোডের একটি আইকন। এই ডাউনলোডের আইকনে ক্লিক করার পর এই ইমেজটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। দেখুন আমি ক্লিক করে সেভ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ডাউনলোডিং ফুল ইমেজ, দেখতে পাচ্ছেন ইমেজটি ডাউনলোড হয়ে গেছে। এভাবে আপনি ইমেজ তৈরি করে ইমেজগুলো সেভ করে আপনার ফোনে রেখে দিতে পারেন এবং আপনি আপনার সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্মে এই ইমেজগুলো আপলোড করতে পারবেন, তাতে কোনো ধরনের সমস্যা হবে না। দেখুন আমরা পরবর্তীতে একটি ভিডিও আপলোড করব এবং সেই ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ইমেজ দিয়ে ভিডিও তৈরি করবেন।
এখন যদি আপনারা সেই ভিডিওগুলো পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। আমাদের এই ফেসবুক পেজটি ফলো করলে আমরা যখনই নেক্সট কোনো ভিডিও আপলোড করব আমাদের পেজে, তখন আপনারা আমাদের ওই ভিডিওগুলো পেয়ে যাবেন এবং আপনারা অনেক কিছু শিখতে পারবেন আমাদের ভিডিওগুলো দেখার পর। সো আপনি ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না।